আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কালীবাউস মাছ রান্না করব। চলে আসছি কালীবাউস মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে রান্না করব। আর হচ্ছে বোত্তা শাক সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো শাকটা আগে আমি বসিয়ে দিছি আর এইদিকে হচ্ছে কাটাকাটি করে নিছি। তো শাকটা বসিয়ে দিলাম, শাকটা আলু আর সিম দিয়ে হচ্ছে ভাজি করব। আর এইদিকে মাছটা ধুয়ে নিছি পরিষ্কার করে, মাছে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভাজবো। তো কালীবাউস মাছ দিয়ে কিন্তু যেই তরকারি রান্না করেন খেতে কিন্তু অনেক মজা। আর কালীবাউস মাছটা কিন্তু যারা খেয়েছেন তারা জানেন কালীবাউস মাছ কিন্তু অনেক মজার একটা মাছ। এই মাছটা কিন্তু অনেক টেস্টি। তো একটু বড় সাইজের ছিল কালীবাউসটা। তো দেখুন অনেকগুলা পিস হয়েছে আমার মাছটা। তো নিয়ে নিছি আর এই মাছটা আলাদা করে রাখছি। কালীবাউস মাছটা রান্না করব। এই মাছটা খেতে অনেক মজা। তো সেদিন যখন মাছ আনছিলাম তখনই এই মাছগুলো কিনে আনছি। আর হচ্ছে এই মাছটাকে আলাদা করে রাখছি, আমি রান্না করব। এই মাছটা একটু মজার মাছ খেতে, সেই জন্য আমার খুব ভালো লাগে। আর এই তো মাছগুলোকে তেল দিয়ে কড়াইতে একটু তাওয়াটা গরম হয়ে গেছে। তারপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম আর একটু কড়া করে মাছটাকে ভেজে নিব। তো আমাদের ঘরে হচ্ছে মাছ একটু কড়া করে ভাজলে খেতে পছন্দ করে, আর হালকা ভাজাটা খুব একটা পছন্দ করে না। তো এইদিকে হচ্ছে আমি এই মাছটা তাওয়াতে দিয়ে আর শাকটা চুলাতে দিয়ে আর অন্য অন্য কাজগুলো হচ্ছে পাকের ঘরে করে নিছি। তো সেই সুযোগে হচ্ছে মাছটা একদম কড়া করে এক সাইড ভাজা হয়ে গেছে, আরেক সাইড হচ্ছে আর একটু কড়া করে ভেজে নিব। আর ওইদিকে হচ্ছে শাকটা হয়ে গেছে, শাকটাকে আমি একটু বাগার দিয়ে নিব। তো মাছটা পাশের চুলাতে দিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে শাকটাকে ভালোভাবে একটু বাগার দিব। তো পেঁয়াজ রসুন বেশি দিলে কিন্তু শাক খেতে মজা লাগে। আর শাকে আমি কাঁচামরিচ দিয়ে দিছি আর হচ্ছে লবণ দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিছি সিম আলু দিয়ে। সাথে বোত্তা শাকে কিন্তু অনেকে বৈত্যা শাক বলে, অনেকে বোত্তা শাক বলে। তো আমরা ঢাকা শহরে এটাকে বোত্তা শাকই বলি। আর এই শাকটা কিন্তু সিম দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো আপনারা কে কে পছন্দ করেন এই শাকটা কমেন্ট করে জানাবেন। আমি তো অনেক পছন্দ করি, সিম দিয়ে ভাজি করলে খেতে ভীষণ মজা হয়। আর আমি তো সিম দিয়ে আলু দিয়ে এই ভাজি করছি। শাকটা দুপুরে ভাত খেলাম একদম পেট ভরে, এক প্লেট, এত মজা হয়েছিল। আর আমার তো শাক সবজি ভীষণ পছন্দ। তো আমি শাক সবজি হচ্ছে 1-2 দিন না খেলে আমার মনে হয় কতদিন যেন শাক সবজি দিয়ে ভাত খাই না, এরকম লাগে। আমার মাছ মাংস থেকে শাক সবজিটা বেশি পছন্দ, খুবই ভালো লাগে। তো যাই হোক, যদি শুটকি হতো তাহলে এই শাকটার সাথে আরও বেশি ভালো লাগতো। তো শুটকি দেইনি, ভাজি করলাম এমনিতেই, কারণ বাচ্চারা হচ্ছে শুটকি দিলে একটু কাটা লাগলে খাবে না, সেই জন্য শুটকি দিলাম না। আর এই তো মাছটা এক পিঠ হয়ে গেছে আর মাথাটাকে আমি আরেকটু সাইডে একটু ভেজে নিব। আর এখানে রুই মাছের একটা লেঞ্জা ছিল ছোট করে কাটা, সেটাও আমি সাথে দিয়ে দিছি। যখন মাছ প্যাকেট করছিলাম তখন একটু বেশি হয়েছিল, তখন এই মাছের সাথে এই প্যাকেটে লেঞ্জাটাকে রেখে দিছি। তা না হলে অনেকে ভাববেন যে একটা মাছের কি 2টা লেঞ্জা হয়, অনেকে হয়তো কমেন্ট করতে পারেন। সেজন্য আমি কথাটা ভেঙে বলে দিলাম যাতে এই কথাটা কেউ না বলে। আর এই তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন শাকটাও বাগার দেওয়া হয়ে গেছে। আর পাশের চুলাতে হচ্ছে আমি একটু গরম পানি বসাইছি। মেয়ে হচ্ছে গোসল করবে বলতেছিল, আম্মু আমাকে একটু গরম পানি করে দাও। তো গরম পানি বসিয়েছি আর এই চুলাতে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিতেছি। আর আলু আর টমেটো দিয়ে আজকে হচ্ছে রান্না করব। নতুন আলুটা কিন্তু যেভাবেই রান্না করেন খেতে কিন্তু ভীষণ মজা হয়। এখন আলুটা কিন্তু যে নতুন, যেহেতু কয়েকদিন এই আলুটা খেতে কিন্তু অনেক মজা হবে। তো টমেটো দিয়ে রান্না করলে আলুর ঝোলটা কিন্তু অনেক মজা হয়। আর কালীবাউস মাছ দিয়ে আলু টমেটোর ঝোল ভীষণ মজা হয়েছে, কি বলবো, আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়। তো যাই হোক, আমি মশলাটা কষিয়ে নিছি, এদিকে হচ্ছে এখন আলু আর যে টমেটোটা দিয়ে দিব। আর আমি টমেটো কিন্তু একটু বেশি করেই দিয়েছিলাম যাতে তরকারিটা একটু ভালো লাগে, টকটক হয় খেতে। আসলেও অনেক মজা হয়েছিল তরকারিটা খেতে। তো এই তো এদিকে হচ্ছে আমি আলুটা একটু পানি দিয়ে টমেটো আলুটাকে কষিয়ে নিব। আর একটু পানি না দিলে কিন্তু তলাতে লেগে যাবে, সেজন্য একটু পানি দিয়ে তারপরে ভালোভাবে কষাবো। আর এই টমেটোটা কিন্তু দেশি টমেটো না, দেশি টমেটোটা কিন্তু গোল গোল থাকে। আর এই টমেটোটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, সেজন্য হচ্ছে পানিটা একটু বেশি করে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আলুর উপরে আমার কাছে মনে হয়েছিল যে কোনো ময়লা লাগছে, তো সেই জন্য হাত দিয়ে একটু ফেলে দিলাম, জানি না কি ছিল, তারপরও দিলাম। তো এই তো আলুটা একটু লাড়া দিয়ে দিতেছি, বলক চলে আসছে কষানোটা। তো ভালোভাবে কষিয়ে নিব। আর আমার ভিডিওটা দেখবেন, কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন।
তো আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর যারা কমেন্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তো যাই হোক, আমি হচ্ছে এই কষানোটা হয়ে গেছে। এখন হচ্ছে আলুতে ঝোলে পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপরে হচ্ছে মাছ দিয়ে দিব। তো একটু লাড়া দিয়ে নিলাম ভালো করে, তলাতে হালকা একটু লাগার মতো হয়ে গেছিলো, তো সেই জন্য একটু ভালোভাবে লাড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এই তো আরও একটু পানি দিব, এতটুকু পানি হবে না, যেহেতু আলুর তরকারিতে কিন্তু একটু পানি লাগে। আর আমি যেহেতু টমেটো বেশি দিছি, তো তরকারিটা একটু ঝোল করব, ঝোল দিয়েই হচ্ছে পেট ভরে ভাত খাওয়া যাবে। টমেটোর তরকারিতে কিন্তু একটু ঝোল হলে সেটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায়, এত ভালো হয়। তো যাই হোক, আমি তো নতুন আলু দিছি আর এখানে টমেটো একটু বেশি করে দিছি, সেজন্য ঝোলের পরিমাণটাও একটু বাড়িয়ে দিলাম। আলু অনেকটা ঝোল কিন্তু টেনে নেয় তরকারি থেকে, সেই জন্য। আর আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিতেছি। দেখুন কতটা সুন্দর লাগছে তরকারির কালারটা, একদম। আজকে কিন্তু অনেক মজা হয়েছিল তরকারিটা, আমি তো দুপুরে ভাত খেয়েছি 1 প্লেট। যাই হোক, আপনারা বলবেন যে বারবার বলতেছি, আসলে অনেক মজা হয়েছে, তো সেই জন্য বারবার মুখ দিয়ে চলে আসছে। তো ধনেপাতা দিয়ে দিলাম, উপর দিয়ে দেশি পাতাটাই দিলাম, দেশি পাতাটার ঘ্রাণ একটা অন্যরকম থাকে। আর এই তো শাকভাজিটা হয়ে গেছে, আর এই যে তরকারিটা চুলাতেই আছে, দেখুন ঝোল কিন্তু অনেকটা টেনে নিছে। এখন আমি তরকারির চুলাটাকেও বন্ধ করে দিব, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো সবাই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো সবাই কমেন্ট করে কিন্তু জানাবেন।